নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। বিশ্বজনীন বার্তায় আজকে আমরা অযাচকের ধ্যান গ্রন্থটি থেকে একটি বিশেষ অংশ শুনব, যেখানে ধ্যানের প্রণালী বলা হচ্ছে প্রেম ও ভক্তির রসমাধুরীতে। ঠাকুর বলছেন যে কলিতে নারদীয় ভক্তি, কারণ ভক্তির পথ সহজ পথ। তোমার দৈনন্দিনতায় ঠাকুরকে তোমার সঙ্গী করে নাও, তোমার ইষ্ট তোমার সঙ্গী। তাকে তুমি ভালোবেসে যেমন করে পারো সেবা করো, তিনি সেই সেবা গ্রহণ করবেন। গীতাতেও তিনি সে কথা বলেছেন, তাকে ভালোবেসে জল, ফল, ফুল যা দেওয়া হয়, পাতা যা দেওয়া হয় তাই তিনি গ্রহণ করেন। এখন শুভ সন্ধ্যা চিনুদি। এখন বর্তমানে মানুষের যে অন্নগত প্রাণ, কলিতে অন্নগত প্রাণ, সে কথাও ঠাকুর বলছেন। আর বর্তমানে জীবনযুদ্ধ তুঙ্গে। এই কঠিন জীবনযুদ্ধের মধ্যে নানাবিধ উপাচারে, নানা রকম আয়োজনে সময় বের করে এই পূজা ইত্যাদি করা সম্ভব হয় না। সেই জন্য তাকে যদি আমরা ঘরের মানুষটি মনে করি, মা কি অপূর্ব শেখাচ্ছেন নলিনী দিদিকে ঠাকুরকে কি করে খেতে দিতে হবে। পিসেমশাই এসো, বসো, খাও বলে তাকে আসন পেতে খেতে দিতে হবে। তা এই যে ভাবগুলি, এই ভাবগুলির মধ্যে দিয়ে থাকতে থাকতে চলতে চলতে তখন আমরা দেখতে পাই তিনি আমাদের পরম সখা, পরম আপনজন। তার সঙ্গে আর কোনো সমীহের দূরত্ব থাকে না, তিনি তখন একেবারে প্রাণের মানুষটি। তার অযাচকের ধ্যান গ্রন্থটি ভারী সুন্দর। তিনি সেখানে বিভিন্ন বিষয়ে ধ্যানের প্রণালী, ধ্যানের ভাব ইত্যাদি আলোচনা করতে করতে প্রেম ভক্তির রসমাধুরীতে কিভাবে ধ্যানকে জমিয়ে তোলা যায় সেই বিষয়টি বলছেন। আমরা সেখান থেকেই কিছু অংশ শুনব। আর স্বভাবতই পূজা, প্রেম ইত্যাদি মানুষকে খুব কমনীয়, নরম করে। অহংকার মানুষকে কঠিন করে তোলে। সেই জন্য এই বিষয়টি, এই যে ঠাকুরের গৌরী মায়ের সঙ্গে কথা, ঠাকুর বলছেন আমি জল ঢালছি তুই কাদা চটকা। গৌরী মা কথাটা বুঝতে পারেন না। তিনি বলেন এখানে তো সবই কাঁকড়, মাটি কোথায় যে চটকাবো। আসলে সত্যি তাই, কাঁকড় আমাদের কঙ্করা কীর্ণ মন, মনটি আমাদের পাথর হয়ে গেছে। কেন? অহমিকায়। সেই মনকে আমরা যতই ভক্তি বাড়িতে নরম করতে পারবো, ততই আমাদের মনটি গলে যাবে। প্রেমে জল হয়ে যাও গলে, রজনীকান্ত গাইছেন। সেই বিগলিত মনের গঠন তখন সহজ হয়। তিনি আমাদের মনের ভিতরে, প্রাণের ভিতরে এসে আমাদের গঠন করে নেন। কখন কিভাবে আমরা হয়তো জানতেও পারি না। এই যে আজকে শিক্ষক দিবস, বাইরের জগতে সকল শিক্ষকের প্রতি আমাদের সাষ্টাঙ্গ প্রণাম জানাই। তাদের অন্তর থেকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু জানিয়ে তারপরে যে কথাটা মনে হয় যে শেষ কথা হচ্ছে জীবনের অভিজ্ঞতা এবং তোমার বিবেক, সেইটি যদি না জাগ্রত হয় কোনো শিক্ষাই শিক্ষা নয়। আর সর্বোপরি ঠাকুরের যে কথাটি, এইটি হচ্ছে পরম শিক্ষা। এককে সামনে না রাখতে পারলে সবটাই শূন্য হয়ে যায়। তার পিঠে তুমি যতই শূন্য বসাও না কেন, কিন্তু যদি এককে বসিয়ে তারপর শূন্য বসাও, তার মূল্য, তার গুরুত্ব বৃদ্ধি পাবে। তা আজকে আমাদের প্রসঙ্গটি এত মধুর যে সেই জন্য শ্রাবণ একদম লাইভে এসে গেছে। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, শ্রাবণ, জয়ন্তী মুখার্জি দিদি, মিনুদি, চিনুদি, শুভ সন্ধ্যা। আর ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। আর গতকালটি ছিল অপূর্ব, বৃহস্পতিবার, ভাদ্র মাস। বহু বাড়িতেই, পরিবারে, যেহেতু শস্য শ্যামলা বঙ্গভূমি, এখানে
মায়ের যে অকৃপণ দান, ভূমি লক্ষ্মী, এই অন্ন, অন্ন হচ্ছে আমাদের প্রথম তো প্রয়োজন। খাদ্য ছাড়া আমাদের জীবন ধারণ হয় না। মা অকৃপণ করে আমাদের এই অন্ন দান করছেন। শাকম্ভরী সেই জন্য মায়ের আরেকটি নাম। এই রূপটি মায়ের জয়রামবাটি গেলে দেখা যায়। এমনকি এই ঘটনাটিও মনে পড়ে যে সেবার গ্রামের সবাই এসে মায়ের কাছে পড়েছে যে মাগো, এবার অনাবৃষ্টি, খরা, কি করে ধান চাষ হবে, সব যে মাটি শুকিয়ে কাঠ হয়ে গেল। আর তখন তো আর এরকম এখনকার মতো সেচন ব্যবস্থাও নেই, সেচ ব্যবস্থা। শুভ সন্ধ্যা কেয়া, পূর্ণিমা, বিলাসপুরের দিদি। তো সেই পরিপ্রেক্ষিতে মা তখন গিয়ে মাঠের ধারে, চাষের জমির ধারে দাঁড়ালেন, মেঘের দিকে, আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করলেন। আর তারপর সে বছর এত বৃষ্টি হয়েছিল আর এত ধান হয়েছিল যে সবাই বলেছিল যে বেশ বিগত কয়েক বছরে এত শস্য উৎপাদন হয়নি, সব ভরপেট খেয়েও কিছু রইল সঞ্চিত। তাই এই মায়ের এই যে কোমল জননী রূপটি, জয়রামবাটির আদিগন্ত যে ধান ক্ষেত, শস্য শ্যামল, কত মায়ের ওপর অত্যাচার, এই যে পৃথিবী বসুন্ধরার ওপর কত অত্যাচার, তাও তার অকৃপণ হস্তে আমাদের খাদ্য দান, এই তো মায়ের রূপ। তা এই ধ্যানের প্রণালীটি আমরা এখন শুনব প্রেম ভক্তির রসমাধুরীতে। সেই জন্য লীলা অনুধ্যান বড় মধুর, বড় সহজ। আমরা সেই অযাচকের কাছ থেকে এক এক করে সেই বিষয়টি শুনি। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে, সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। ওরে বাবারে চিনদি গো, জয় রাম কৃষ্ণ। আমি যন্ত্র মাত্র। কালকেও তাই বলছিলাম, কালকে আমার অনেক ছোটবেলার বন্ধু, কবে থেকে আমাদের বন্ধুত্ব এখন সত্যি কথা আর মনে পড়ে না। কারণ আমি রিষড়াতে বাস শুরু করেছিলাম, আমার তখন 2.5 বছর বয়স। আর তারপরে কখন যে ওর সঙ্গে আলাপ হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল, সেও মনে পড়ে না। তাই ওকে বলছিলাম যে জীবনের পথ চলা কিভাবে বদলে বদলে যায়। আজকে এই যে আমাদের পাঠচক্র 5 বছর ধরে চলছে, এ ঠাকুরের ইচ্ছা ছাড়া কি হতো? ঠাকুরের ইচ্ছা ছাড়া কি হতো? আজকে কোথায় আমরা, কে কিভাবে বড় হয়েছে, কার কিরকম জীবনের পথ চলা, কিন্তু একটা জায়গায় যে আমরা সবাই এক। ছোটবেলার স্টেটসম্যানে একটা ছোট্ট বেরোতো কার্টুন, ওইভাবে আর কি। এখন যেমন ইমোজির ছড়াছড়ি, তখন তো এত ইমোজি ছিল না, কিন্তু ভারী সুন্দর বেরোতো, হ্যাপিনেস ইজ, লাভ ইজ। তা সেখানে সেগুলো আবার কেটে কেটে জমাতাম। তার মধ্যে একটা জায়গায় খুব সুন্দর বলা হচ্ছে, ভালোবাসা মানে পরস্পরের দিকে তাকিয়ে থাকা নয়, ভালোবাসা মানে এক লক্ষ্যে তাকিয়ে থাকা। অর্থাৎ আমরা যদি দুজনে দুজনের দিকে শুধু তাকাই, তাহলে আমাদের কূপমণ্ডূকতা এসে যাবে। কিন্তু আমরা যখন এক লক্ষ্যে তাকাবো, তখন কিন্তু সবাই তার ভিতরে থাকবে। এই হচ্ছে ভালোবাসা। আজকে আমরা ঠাকুরের সেই ভালোবাসার আলোতে পরস্পরকে দেখছি। আজকে দুপুরবেলা তখনও যেন আমার রান্না হয়নি, 1:30 বেজে গেছে। আয়োজন বেশি কিছু নয়, একটা উচ্ছে আলু ভাতে আর মাছের ঝোল আর ভাত, এইটাই করব। 3টে বার্নারে 3টে বসাবো। কিন্তু তখনও 1:30 বেজে গেছে। আমাকে কাকলি সোম, ওর সঙ্গে আমার সেই ফেসবুকের প্রথম আলাপ আজ 11 বছর আগে। এই নয় যে নিত্য ওর সঙ্গে কথা হয়, গল্প হয়, কিন্তু ঠাকুর যে ভালোবাসার বন্ধনটিতে জুড়ে দিয়েছেন, ওর ওই নাম্বারটা এখন আমার হাজব্যান্ড ইউজ করে। সে আগের পুরনো নাম্বারটা ও আমাকে ফোন করেছে। এবার ফোনটা না পেয়ে আমি তখন কথা বলছিলাম অন্য কারোর সঙ্গে আমার নাম্বারে। আমার হাজব্যান্ড বলার পর ওকে আমি কল করি, তখনও বলছে, এবং আমি না ঠিক কথাগুলো ধরতে পারছি না, এটা ওটা নানা কথা। আমি ভেবেছি বোধহয় এমনি খোঁজ খবর নিচ্ছে, বহুকাল কথা হয় না।
এ কথা, ওর ছেলের কথা। ওর ছেলে হায়দ্রাবাদে চাকরি করে, ও এখন হায়দ্রাবাদেই আছে। শুভ সন্ধ্যা, সন্ধ্যাদি, শিখা সিনহা, এইসব কথার প্রসঙ্গের পর ও বলল, আমি বললাম এবার রাখি গো, আমার রান্না হয়নি। তখনও কি বললো জানো, ও বললো এই শোনো না, তোমাকে আমি যে জন্য ফোন করেছি, ঠাকুরের ছবিগুলো পাঠালাম। ও ভেবেছে বোধহয় আমি দেখি কোনো সাড়া দিইনি, আসলে তো আমি দেখিনি। আমি তখন বললাম, ও হ্যাঁ নিশ্চয়ই, তাই তো। আমি ঠিক ধরতেই পারলাম না কখন কোথায় ও ঠাকুরের ছবি পাঠিয়েছে, ফেসবুকে কি কোথায়। শুভ সন্ধ্যা রূপা, তাই মিনতি। তারপরে ও আমাকে আবার মেসেজে লিখেছে, তোমাকে ফোন করে পেলাম না, দেখো ঠাকুরকে এই মালা পরাতে পরাতে তোমার কথা মনে হলো। বলো তুমি, এর থেকে ভালোবাসার আর আনন্দের কি আছে? এই যে রুমাদি, শুভ্রাদি এখনো আসেনি। রুমাদিও বলে যে জানো, ঠাকুরের চরণে তুলসী দি তোমার গুরুদেবের কথা স্মরণ করি। শর্মিতা দি বলে, কতজনে কত কিছু বলে। এই ভালোবাসা মানেই তো তাই, ভালোবাসা মানে তো জড়িয়ে জাপটে আদর করা নয়। এই যে অন্তরের যে সৌন্দর্য, আলোটা, এটাই যে কি করে কাকে কখন আমাদের ছুঁয়ে গেছে, কিভাবে ছুঁয়ে গেছে, সেটা তো আমরা অবাক হয়ে তারই দিকে তাকিয়ে থাকি। তারই আলোতে আমাদের হৃদয়ে আকাশটি আলোকিত। শুভ সন্ধ্যা রূপা, এ তো রুমাদির কথাই তো বলছিলাম। তাই বলি যে আমরা সবাই যেন এমনি করে তার চরণে আশ্রয় লাভ করি অনন্ত পথ চলায়, কখনো যেন সেখান থেকে এতটুকু সরে না যাই। এবার যে প্রসঙ্গটি, মূল প্রসঙ্গে আসি। ইষ্টে বিলয় হলো আমাদের অন্তিম লক্ষ্য, মূল স্বরূপ, আর বিক্ষেপ হলো উপলক্ষ্য। আমরা আমাদের আপাত রূপ মাত্র, অর্থাৎ আমরা এখন যেভাবে আছি তাকে ভুলে গিয়ে রবি ঠাকুর গাইছেন, তোমায় ঘরে হয়নি আনা, সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। আমার যতই দুহাত ভরে উঠুক, যতই আমার পার্থিব সম্পদে আমার ঘর বাড়ি ঐশ্বর্য লাভ হোক না কেন, তবু তোমায় ঘরে হয়নি আনা, সে কথা রয় মনে। শুভ সন্ধ্যা সোমা। এখন ঘরে মানে কি, নিশ্চয়ই আমাদের এই স্থূল গৃহ তো বটেই, কিন্তু সর্বাগ্রে আমাদের হৃদয় মন্দিরে, সেখানে যতক্ষণ আমরা তাকে আনতে না পারি, বসাতে না পারি, ততক্ষণ আমাদের এই বেদনা। বিলয়ে নিবিড় শান্তি, তৃপ্তি এবং প্রেমের পরিপূর্ণতা, বিক্ষেপে চাঞ্চল্য, ঐশ্বর্য, অর্থাৎ টাকা পয়সা সবকিছু। এবার টাকা পয়সা থাকলেই সেটা আবার খরচা করব কি করে, না হলে কি করে জমাবো, সে এক বিক্ষেপ, চিত্ত বিক্ষেপ। বহুত্ব, আমরা অনেক রকম চাই, এক লক্ষ্য একমুখী সাধনা আমাদের কিন্তু হয় না। আমরা যখন লেখাপড়ার ক্ষেত্রে এটা করতে পারি, তখন আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে ফোকাস করি, কারণ তার পিছনে আমাদের বাসনা কামনা থাকে যে ওই লক্ষ্যটি যদি আমরা ভেদ করতে পারি তাহলে আমরা এই পাবো। কিন্তু এখানে কিন্তু তা নয়, এখানে এই লক্ষ্যটি দিকে এগিয়ে চলা, এবং যত এগিয়ে চলা তত আনন্দ। ঠাকুর যেমন বলছেন, তুমি সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছ মানেই তোমার গায়ে শীতল বাতাস লাগছে। ধ্যান আমাদের ইষ্টে বিলগ্ন করে তার মধ্যে আমাদের বিলীন করে দেয়। ধ্যান কিরকম, এক রস, এক লক্ষ্য, এক প্রবাহ, এক গতি, এক রতি, অর্থাৎ তার মুখের দিকে চেয়ে আমি বসে আছি। আমার কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, কোনো প্রার্থনা নেই, কিছুই নেই, শুধু তুমি আছো আর তোমার দিকে চেয়ে আমি আছি। এটি পরমা শান্তি। বিক্ষেপ ছাড়া সৃষ্টি হয় না, লয় ছাড়া ধ্যান হয় না, প্রেমের পূর্ণতা আসে না। জীব ও ব্রহ্ম, ভক্ত এবং ইষ্ট, সতী ও পতির মধ্যে সম্বন্ধ ধ্যানমূলক,
এই জন্য আমরা কখনো যে কোনো প্রেমের ক্ষেত্রেই দেখি যে সেখানে বুঝি কথা চলে না, এক অপূর্ব নীরবতার স্পন্দন সেখানে দুজনকে এক সুরে এক রসে ছুঁয়ে থাকে। বিশুদ্ধ প্রেমের উৎপত্তি এখান থেকেই। প্রেম থেকে ধ্যান, ধ্যান থেকে প্রেম, এভাবে পরস্পরের পরিপুষ্টি বিধান করে। সন্তান যখন কোলে আসে মাকে দেখতে সুন্দর হয়ে যায়, কেন? সে তখন ধ্যানমগ্ন হয়ে যায়। যে কোনো মায়ের ছবি আমরা যদি দেখি, সেই মায়ের মুখে এক অপূর্ব লাবণ্য ফোটে, কমনীয়তা ফোটে, কারণ সে তখন তার সন্তানটির ধ্যানে একদম মগ্ন থাকে। ধ্যান এবং প্রেমের মধ্যে এই পারস্পরিক প্রবাহ অনন্য, অনিবার। আর এই প্রবাহ থেকে বিক্ষেপ ঘটলে সৃষ্টি, জীবের আবির্ভাব এবং সংসার যাত্রা। এটা অনেক তত্ত্ব কথা, এটা সেই সৃষ্টির আদি কথা। আমরা এত আদি কথায়, গম্ভীর কথায় যদি বা নাও যাই, আমরা তো এখন শুরু করছি। আমরা শুধু তাকে ভালোবেসে তার দিকে চেয়ে যদি বসে থাকতে পারি, তাকে গান শোনানো, তার জন্য মালা গাঁথা, তার সঙ্গে দুটি প্রাণের কথা বলা, এই করতে করতে আস্তে আস্তে একটা অদ্ভুত বলয় সৃষ্টি হয়। সেই বলয়টি ভাঙতে ইচ্ছা করে না, এবং সেই বলয়ে কারোর অনুপ্রবেশও তখন বড় বিঘ্ন সৃষ্টি হয়। বেদান্ত একেই বলছে চিত্ত বিক্ষেপ। আর প্রেমিক আবার কি বলছে? প্রেমিক নানাভাবে তাকে ভজনা করছে। তার সঙ্গে ওই গৌরীমা লুচি বেগুন ভাজা এনে লালজিকে খাওয়াচ্ছে। স্থূল চক্ষে লালজি কি? একটি শিলারূপী নারায়ণ, আর তো কিছু নয়। এইবার দুর্গা মা তখন ছোট, দুর্গা মাকে বললেন যে তুই বাতাস কর, দেখেছিস কর্তার কপালে গালে কেমন বিন্দু বিন্দু ঘাম জমেছে, আর খাবারের থালাতেও বাতাস করবি, তাকেও বাতাস করবি। দুর্গা মা বলছে, বাবারে আমি তো এই কিছুই দেখতে পাচ্ছি না, আমাকে বলেছে মা, আমি তাই করছি। এই দৃষ্টি তিনি দেন, এই প্রেমের দৃষ্টি, এই প্রেমের দৃষ্টি তিনি দেন। আমরা এইটা খুব ক্ষণিকের জন্য দেখতে পাই। কখন? এই যে সামনেই দুর্গাপুজো আসছে, মূর্তি এনে রাখা হয় যখন, তখন একরকম, সেই মূর্তি পূজা হয় যখন, তখন একরকম, আবার সেই সন্ধি পূজায় যেন আরেক রকম। এইভাবে তার ভাবান্তর ঘটে। কেন? তার কারণ হচ্ছে যিনি পূজা করছেন বা যারা ভক্ত আসছে, তাদের ভাবের আলোটা সেখানে গিয়ে পড়ছে, তাদের আবেগের, ভাবের, প্রেমের, ভক্তির, ভালোবাসার স্পন্দন তাদের অন্তর থেকে নির্গত হচ্ছে, হয়ে সেই মূর্তিকে জাগিয়ে তুলছে। ঠাকুর বলছেন না যে মূর্তি পূজা মানে কি তুমি বাঁশ কাঠ এগুলো পূজা করছো? তা তো নয়। যেখানে জ্ঞান বিচারের শুষ্ক কঠিন বেষ্টনীতে আবদ্ধ ভাগবতের অখণ্ড ভাবনা, সেখানে প্রেম ও ভক্তির সহজ রসমাধুরীতে স্নিগ্ধ ও পরিপ্লুত। প্রেমের অখণ্ডতা অধিকতর নিশ্ছিদ্র, রসালো এবং মধুর। আমার সন্তান যদি দূরে থাকে, আমি কি সর্বক্ষণ তার কথা খুব উচ্চ স্বরে চিন্তা করি? না, সেটাও করি না। আবার তাকে কি ভুলে যাই? তাও না। সে সব কিছুর মধ্যে আমার অন্তরের অন্তঃস্থলে তৈল ধারাবৎ থেকে যায়, তার ভাবনাটা। সেরকম আমাদেরও তার প্রতি যত প্রেমটি গাঢ় হয়, নিবিড় হয়, তখন শত কাজের মধ্যেও তিনি আমাদের সঙ্গে যেন কোথাও এক হয়ে থাকেন, জুড়ে থাকেন। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা আমার একান্ত স্বভাব। আবার একদম বিদায় বেলায় মায়ের রূপ আর এক রকম। ছোটবেলায় এটা যেন আরো বেশি বুঝতে পারতাম।
এবং এখনও যে পারি না তা নয়। এখন একটা কথা কি জানো, এটা আমি কালকে সুতাপাকেও বলেছি, আর অনেককেই আমি বলি, কেন জানো তো, এটা একেবারে মানে আমার নিজের এত বেশি, এত স্পষ্ট অভিজ্ঞতা। 18-19 সাল আমার বাবা চলে যাবার পর, ওই 18 আর 19 সাল মিলে একদম পরপর কামারপুকুর জয়রামবাটিতে গেছি আর থেকেছি, এমনকি 15 দিনের গ্যাপে গিয়ে থেকে আসছি। আর অদ্ভুত ব্যাপার, প্রতিবারই তখন মিশনেই পেয়ে যেতাম, একেবারে 7 দিন 7 দিন করে থেকে আসছি, এখানে 3 দিন ওখানে 3.5 দিন, মানে 6.5 দিন থেকে আসছি। তা এহেন অবস্থায় ঠাকুরের কাছে না খুব খুব দুঃখ হয়েছে, প্রতিবার ফেরবার সময় চোখ দিয়ে জল পড়ে। আর অপ্রস্তুত হয়ে আমার হাজব্যান্ড আর ছেলে, ওরা ভাবে বোধহয় সদ্য পিতৃবিয়োগ হয়েছে তো, আর যে কারণেই হোক আমি হয়তো খুব মানসিক কষ্ট পাই, ওই জন্য চোখ দিয়ে জল পড়ে। আসলে তা না, ঠাকুরকে ছেড়ে আসার জন্য আমি ঠাকুরকে বলেছিলাম যে ঠাকুর, এরম তো নয় তুমি কামারপুকুরেই আছো, আমার ঘরে নেই, আছো, কিন্তু সেটা তোমায় বুঝিয়ে দিতে হবে, তুমি আমাকে সাড়া দাও, বুঝিয়ে দাও, আমি যেন বুঝতে পারি। অদ্ভুত ব্যাপার, তারপর থেকে কিন্তু সত্যিই সেই আকুলতা নেই। গেলে ভালো লাগে অবশ্যই, যেতে ইচ্ছা করে, কিন্তু না যেতে পারলে যে বেদনা, যে মাঝে মাঝে তো আগে কিরকম ফিলিংটা ছিল, সংসার করে যখন হাঁপিয়ে উঠছি তখন যেন একটু নিঃশ্বাস নেবার জন্য সেখানে যাব, তোমাকে দেখব, সব পথ এসে মিশে গেল শেষে তোমারই দুখানি নয়নে নয়নে। তা তখন শুভ সন্ধ্যা, শুভ্রাদি, ও হ্যাঁ শুভ্রাদি, আর একজন হচ্ছে শুভ্রা, তো সব পথ এসে মিশে গেল শেষে তোমারই দুখানি নয়নে নয়নে। তা তখন মনে হতো সংসারে যেন একটা সেই অদ্ভুত একটা দগ্ধ, একটা শ্রান্ত ক্লান্ত অবস্থা, আর তোমার কাছে এসে শান্তি পেলাম। তা এরকম হলে তো মহা মুশকিল। আমি কে এমনকি একথাও বলতাম যে জয়রামবাটিতে একটা ফ্ল্যাট কিনে থাকবো, একটা 1 রুম ফ্ল্যাট কিনবো, যাতে, কিন্তু সে যেখানেই থাকে তিনি যদি অন্তরে না থাকেন সে কোথাও থেকেই শান্তি পাওয়া যায় না। গুরুদেবের অশেষ কৃপা, ঠাকুর মায়ের অশেষ কৃপা, যে তারপর থেকেই কিন্তু মনটা সম্পূর্ণ বদলে দিলেন তিনি। একটা জিনিস তাহলে একটু দেখাই, ঠাকুরের দিকে তাকিয়ে এমনি করে বসে থাকতে কিরকম লাগে। আর কিছু বলার নেই, শুধু শুধু তার দিকে চেয়ে থাকা। দেখেছো গলায় হাড়টা পর্যন্ত কেমন বেরিয়ে গেছে। আর এই বইয়ের ছবিটা এত ভালো লাগে, এই বইটা আমি ওই জন্য সামনে রাখি। এবার এই বইটা সামনে রাখতে রাখতে দেখি কি মাও এসে বসলেন এখানে, শ্রাবণ বইটা পাঠিয়ে দিল, এবার এইখানে আমি বইটা রাখার কোনো জায়গা পেলাম না, বইটা ছবিটা যাতে সব সময় দেখতে পাই ঠাকুরের পাশে। মা এমনি করে আমার চলতে এইখানটা দিয়ে এসে আমি বিছানায় বসি, আর এই হচ্ছে ঠাকুর, সারাক্ষণ এই চেয়ে থাকা। দেখো ধ্যান মানে তো আর আলাদা কিছু নয়, ধ্যান মানে শুধু তিনি, আর মাঝে কিছু নেই, শুধু তুমি আর আমি। আর এই যে এখানে গোপাল বসে থাকে, তার মায়ের কাছে একটা ছোট্ট পুতুল আছে, আর এই যে মা, এই ছবিটাতে মায়ের সঙ্গে সব সময় দৃষ্টি বিনিময় হয় একদম গো। আবার এখানেও রাখি, আর এই বইটই এর পাশে আর কি। আর এখানটায় বসে থাকলেও এরম ভাবে দেখতে পাই, মানে এমন ভাবে নিজে ঘরটিকেই যেন মানে ঠাকুর ঘরে
সারাদিন তো আর আলাদা ঠাকুর ঘর করলে সেখানে গিয়ে বসে থাকতে পারবো না। সেই জন্য এখানেই যেখানেই থাকি সব সময় সেইখানটায় তাতে ভরে থাকা, একদম প্রেম ভরে মন রে গাহ রামকৃষ্ণ নাম। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আর কিছুই ভাবার অবকাশ থাকে না, আর কিছুই ভাবতে ইচ্ছেও করে না। তাহলে এবার অনেক ভালোবাসা গো নিবেদিতা দি, রূপশ্রী। আচ্ছা, তারপরে এখানে অযাচক যে কথা বলছেন, আমি সারাক্ষণ সবকিছুর মধ্যে তোমাকেই প্রত্যক্ষ করছি। প্রথমত এই কথাটা আমাদের গুরুদেবও বলতেন, তুমি বুঝলে তো হয়েই গেল, না বুঝলেও যেন এইটাই ঠিক যে চারিদিকে যা কিছু তুমি দেখছো সবই সবই শ্রীরামকৃষ্ণের এক একটি রূপ। এখন সেটা তো বোঝা সবসময় হচ্ছে না, কিন্তু এটা যদি বারবার আমরা মনকে বলি তখন কিন্তু মন সেটা শুনতে বাধ্য হবে। তখন কি হবে, অন্যের প্রতি বিদ্বেষ, নালিশ, রাগ, পরশ্রী কাতরতা এগুলো এসে আর জ্বালাতন করবে না। আমি শক্তি সহায় সম্বলহীন অবলা জীব, তুমি রাজ ঐশ্বর্যময় রাজাধিরাজ, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। এই দুঃসাহসিক কথা না করতে পারি নিবেদন তোমাকে, না বলতে পারি অন্য কাউকে। আমি শুধু তোমার দিকে সতৃষ্ণ নয়নে চেয়ে থাকি। শুনেছি প্রেম অন্তর্যামিতা প্রদান করে, তুমি তো জগৎ স্বামী, সর্বান্তর্যামী। আমার প্রেমের ব্যাপারটি তোমার অগোচরে থাকে না, এবং তা তোমাকে গভীর নিবিড় একান্তভাবে স্পর্শ না করে পারে না। তোমার এই প্রেম আমার মধ্যে এক দিব্য অখণ্ড রসবোধ সৃষ্টি করছে, যার তুলনা বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। যোগীরা ধ্যানে তৈলধারাবৎ নিরবচ্ছিন্ন অনুভূতি চান, অনুভূতি পানও, আর প্রেমেও সেটা হয়। যাকে কেউ ভালোবাসে তার কথা কিন্তু মনের মধ্যে সেই থেকে যায়। ঠাকুর আবার বোঝাতেন, ধরো তোমার দাঁতের ব্যথা কি ফোড়া হয়েছে, ফোড়ার টনটনে ব্যথা, তুমি সব কাজ করছো কিন্তু মনের ভেতরে কোথায় সেই ব্যথাটি কুটকুট কুটকুট করে টনটন টনটন করে রয়েছে। অমনি তোমার সেই ধ্যান এক দিব্য রসময় অখণ্ডতা প্রদান করে। সুখ দুঃখ, হাসি কান্না, সম্পদ বিপদ, সাফল্য বিফলতা, উত্থান পতন, সর্বাবস্থায় আমি অনুভব করি একমাত্র তোমাকেই। সকল দ্বৈততা ঘুচে তোমার অনন্য মূর্তিটি আমার সামনে সকল সংঘাতের মধ্যে দিয়ে ফুটে ওঠে। তুমি কাছে টেনে নিলেও আমার সুখ নেই, কারণ জানি জড় সংস্পর্শ মাত্রই ক্ষয়িষ্ণু। তুমি দূরে সরিয়ে দিলেও আমার দুঃখ নেই, কারণ জানি তোমার আমার সম্বন্ধ চৈতন্য মিশ্রিত, নিত্য বর্ধিষ্ণু। রাধা যখন কৃষ্ণ মথুরায় চলে গেল তখন এইভাবেই তন্ময় হয়েছিল, মা যশোদাও তাই এইভাবে তন্ময় হয়েছিল। এটাই হচ্ছে এই মাথুর পদাবলীর উপজীব্য, যে বিরহের মধ্যেও মিলন। কবি তাই গাইছেন, বিরহ মধুর হলো আজি মধুরাতে, ভরি দিয়া পূর্ণিমা নিশা, অধীর অদর্শন তৃষা, বাজে মম মঞ্জির রাজি সাথে সাথে। তা এই যে মিলনের অনুভূতি বিরহের মধ্যে, কেন? আমি জানি তুমি দূরে সরিয়ে দিলেও আমার দুঃখ নেই, কারণ জানি তোমার আমার সম্বন্ধ চৈতন্য মিশ্রিত, নিত্য বর্ধিষ্ণু। আমাকে চরম দুঃখ দিলেও আমি সেটি দুঃখ বলে মানি না, কারণ এই দুঃখ যন্ত্রণা দিচ্ছ তো তুমি।
আমার ব্যথা বেদনার চিন্তা আমার থেকে তোমার চেয়ে বেশি। আমার দুঃখ আমার কাছে বড় নয়, তুমি যে তাতে দুঃখ পাও সেটিই আমার বড় দুঃখ। তুমি যদি আমাকে সুখী করে সুখ পাও তবে সেটিই আমার সুখ। আমার নিজের সুখ দুঃখ বোধ নিঃশেষে তোমার পায়ে অঞ্জলি দিয়েছি। তাই আমাদের এই প্রেম অমর্ত্য হয়ে উঠেছে। অর্থাৎ এখানে কোনো পার্থিব চাওয়া পাওয়া নেই। দেনা পাওনার গণ্ডিতে ও আত্মসুখের পল্ললে মর্ত্য প্রেম আবদ্ধ হয়ে পড়ে। পল্ললে মানে পাকে। নিজের সুখের এতটুকু কমতি ঘটলেই সেখানে প্রেমের ইতি। কেন এত দুঃখ দুর্দশা দিচ্ছ তা তুমিই জানো, আমি জানি না, বুঝি না। শুধু এটুকু বুঝি, আমাকে দুঃখ দিলে লাগে তোমারই সবচেয়ে বেশি। আমি যদি বা সইতে পারি, তোমার ভিতরে লুকোনো সেই ব্যথা গুমড়ে গুমড়ে ওঠে। বোধহয় তুমি আমাকে আরো উপযুক্ত করে প্রস্তুত করতে চাইছো। তাই বুঝি আমার ওপর এত আঘাত, এত ঝড়, এত নিপীড়ন। সকল দ্বৈততার মাঝে তোমার এই প্রেম ও ধ্যান প্রসূত অখণ্ডতা, এই অখণ্ড অনুভূতিটুকু যে তোমায় আমায় কোনো বিচ্ছেদ নেই, আমার নিত্য সম্বল, পরম আশ্রয়, আমার মহত্তম পুরস্কার। বেদান্তের অদ্বৈত ভাবনাকে ছাড়িয়ে এই অখণ্ড ভাবনা যেন আরো রসমধুর, আরো মধুরতর। শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ধ্যানই হলো আসল কাজ। বাকি যে কাজ করি সেগুলি হলো আমাদের বিক্ষেপের পরিণাম, অথবা আরো শুদ্ধভাবে বললে সেগুলি ধ্যান ও প্রেমের শুধুমাত্র বিক্ষেপের কারণে সরে আসা এক সুকঠিন অবস্থা। ইষ্টকে ছেড়ে বস্তুর দিকে মন এভাবেই যায়, এটি বিক্ষেপ। এ থেকেই সুখ দুঃখ, মান অপমান, উত্থান পতন ইত্যাদি। এটি সাংসারিক নিয়ম। ধ্যানের প্রবাহের ক্ষেত্রে এইগুলি বাধা সৃষ্টি করে। অন্য কোনো কিছু লাভালাভের চিন্তা থাকলে ধ্যান জমে না, প্রেম পরিপূর্ণ সার্থক হয় না। ধ্যানের ঘটে প্রেমেতে সূক্ষ্ম মহাজাগতিক উত্তরণ। ধ্যান কি হয়? প্রেমেতে সূক্ষ্ম মহাজাগতিক উত্তরণের পথে, আর প্রেমের ধ্যানে ঘটে স্থূল জাগতিক রূপান্তর। অর্থাৎ প্রেমের ধ্যানে স্থূল জাগতিক রূপান্তর। তাই তো প্রভু রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি, প্রভু ফিরছ কত, মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। প্রেমের ধ্যানে ঘটে অবতরণ বা স্থূল জাগতিক রূপান্তর। মূর্তি কি? একখণ্ড পাথর বই তো কিছু নয়, কিন্তু ধ্যানে প্রেমে সেই পাথরের মধ্যে আমরা সেই ইষ্টকে খুঁজে পাই। তখন কি আমরা পাথর দেখি? তা তো নয়। রসরাজ মহাভাব দুই এক রূপ। রসরাজ মহাভাব দুই এক রূপ। রসরাজ হলেন শ্রীকৃষ্ণচন্দ্র, আর মহাভাব মানে শ্রী রাধিকা। উভয়ের সত্তা একেতে লীন হয়েছে। শ্রী রাধা নিয়ত শ্রীকৃষ্ণচন্দ্রের ধ্যান করে চলেছেন। তার সমগ্র সত্তা শ্রীকৃষ্ণময়। তার দেহ, মন, প্রাণ সব কিছুই শ্রীকৃষ্ণে নিঃশেষে নিবেদিত। আমাদের গুরুদেব বলতেন, বাইরে দেখছিস রূপ, এই রূপ, অথচ ভেতরে সেই শ্রীরামকৃষ্ণ। তখন এর অর্থ বুঝতে পারতাম না। বাইরে তিনি আছেন মাত্র, মানে শ্রী রাধিকা তার বাইরের দেহরূপ খোলসটি আছে মাত্র, কিন্তু আসলে তার সকল অণু পরমাণু যেন শ্রীকৃষ্ণ বিগ্রহে রূপান্তরিত হয়ে গিয়েছে। ভাব মানে ধ্যান, মহাভাব মানে
সমাধি। শ্রী রাধা শ্রীকৃষ্ণ ধ্যান করতে করতে সমাধিস্থ। এটি এক যৌগিক অবস্থা, অর্থাৎ যোগের অবস্থা, যেখানে রাধা ও কৃষ্ণ উভয়কে ছাপিয়ে এক দিব্য সত্তা বিরাজ করছেন। সেখানে ব্যক্তি রাধা, ব্যক্তি শ্রীকৃষ্ণচন্দ্র অনুপস্থিত, তাদের খুঁজে পাওয়া যায় না। যুগল তখন এক অদ্বয় রূপেতে বিলীন। বস্তুত ওই অদ্বয়ের দুটি পৃথক প্রকাশ হিসেবে রাধা এবং কৃষ্ণ রূপেতে আমরা জগতে প্রত্যক্ষ করি। অবিভাজ্য দিব্য সত্তা যেন দুটি আপাত পৃথক সত্তা, জীব ও ব্রহ্মরূপে প্রতীয়মান হয়ে জগতে বিরাজ করছে। অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন সেই ব্রহ্মেরই স্থূল নিদর্শন, স্থূল রূপ, আর রাধা হচ্ছে জীব, ভক্ত। সে যখন ভক্ত শ্রেষ্ঠ, তখনই সে শ্রী রাধিকা। তাদের স্বাভাবিক প্রবণতা হলো অপ্রতিরোধ্য গতিতে পরস্পরের প্রতি আকৃষ্ট ও মিলিত হওয়া। এই আকর্ষণ দুর্বার ও অপ্রতিরোধ্য জীব ব্রহ্মের প্রতি অতি স্বাভাবিক নিয়মেই প্রধাবিত। অর্থাৎ জীব ব্রহ্মের দিকে এগিয়ে যাবেই, এ জন্মে না হোক তার পরের জন্মে, তার পরের জন্মে। আমরা দেবযানে শুনছি এই বিবর্তনের মধ্যে দিয়ে আমরা তারই দিকে এগিয়ে চলেছি। যেমন জীবরূপী শ্রী রাধা ব্রহ্মরূপী শ্রীকৃষ্ণের অভিসারিকা। আমাকে যিনি টানেন, আমি তার ধ্যান করতে বাধ্য হই। আমি তার ধ্যানে তৃপ্তি ও আনন্দ অনুভব করি। সেই ধ্যান হলো আমার জীবনদায়িনী শক্তি। সেই ধ্যান হলো আমার প্রাণ, মহাপ্রাণের আহার। আমরা যে খাদ্য খাই, সেই খাদ্য কিছুটা খাই আমরা লোভের বশবর্তী হয়ে, আর কিছুটা খাই আমাদের শরীরের জন্য। এবার সেই খাদ্যের সূক্ষ্ম অংশ আমাদের মন গঠনে সৃষ্টি করে। সেই জন্য যখন ধ্যান জপ করার কথা বলা হয়, তখন শুদ্ধ সাত্ত্বিক আহারের কথা বলা হয়। সাত্ত্বিক আহার অবশ্যই টাটকা মাছের ঝোল ভাতও হতে পারে, তার মানে এই নয় যে সেটা নিরামিষ আহারই হতে হবে, মাছ মাংস বাদ। কিন্তু একটা ঠাকুর বলতেন না যে লুচি ছক্কা খেয়ে একাদশী পালন, অর্থাৎ একাদশী করতে গিয়ে সে তখন এই শুধু খাদ্য চিন্তাই করছে, আহার চিন্তাই করছে। কত মানে আমাদের জিভের স্বাদকে প্রাধান্য দিয়ে আহার্য প্রস্তুত করা যায়, সেই চিন্তাই করছে। এটা যেন না হয়। আর একাদশীতে শুদ্ধ সংযম জীবন যাপন করলে কি হয়, তখন আমাদের দেহের ইন্দ্রিয়গুলি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। সে তখন এমন আহার পায় যে মনকে তখন আমরা এমন আহার দিই যে ঈশ্বর চিন্তা করো, ভালো চিন্তা করো, জগতের মঙ্গল কামনা করো। তখন সে আস্তে আস্তে এই ভাবটিকে ধরতে বাধ্য হয়। এবার তার কৃপায় সেই ভাবটি কারো তাড়াতাড়িও আসতে পারে, আর তার সঙ্গে যদি আমাদের চেষ্টা থাকে, তাহলে তখন সেই দেহের অনুপরমাণুগুলি আস্তে আস্তে সাত্ত্বিক ভাবাপন্ন হয়। ধ্যান বা ধ্যান বৃত্তি আমাকে অধীন করে রাখে। আমি আর তখন যেন ধ্যান করি না। ধ্যানের ধারা এত প্রবল হয় যে আমার সত্তাটিকে সে ভাসিয়ে নিয়ে যেতে চায়। আমার পুরো সত্তাটা তখন ধ্যানময়। এক বৃত্তি, এক প্রবাহ তখন এমন প্রবল, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি ও ঐশ্বর্য নিয়ে যেন প্রেমাস্পদের পায়ে আমি ঝাঁপিয়ে পড়ি। প্রেমিক প্রেমিকার ব্যক্তি সত্তা ক্রমশ লোপ পেয়ে যায়। প্রেম ও সত্তাটাই যেন মূর্তিমন্ত প্রকট হয়ে ওঠে। ব্যক্তি নিরপেক্ষ হয়ে ধ্যান তখন চলতে থাকে। স্থূল চক্ষে প্রেমিকের দর্শন হোক বা না হোক, তার সান্নিধ্য ঘটুক বা না ঘটুক, দর্শন, ধ্যান ও নেত্রে চলে অবিরাম। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেল,
তখন মা যশোদা, শ্রী রাধিকা এবং গোপীরা এইভাবে কৃষ্ণ ধ্যানে তন্ময়। দর্শন, ধ্যান ও নেত্রে চলে অবিরাম। সান্নিধ্যের অনুভূতি ক্ষণিকের তরেও যেন ছিন্ন হয় না। সুবিশাল মহাসাগর যেন ধ্যানে জমে একটি মাত্র বরফ খণ্ডে পরিণত হয়েছে। নিথর, নিস্তব্ধ, নিস্তরঙ্গ একটি অখণ্ড অদ্বয় সত্তা। ক্ষুদ্র একটি অংশ ধরে নাড়া দিলে যেন গোটাটা নড়ে ওঠে। সংসারের লীলা ততক্ষণ জলধি রূপে, জলধি মানে সমুদ্র, কতই না তার মহিমা, তরঙ্গে তরঙ্গে সংঘর্ষ, ফেনিল উচ্ছ্বাস, কত শত তার বিভঙ্গ বৈচিত্র্য, তার বজ্র নির্ঘোষ। কিন্তু আমার হৃদয়ে সেই দীপ শিখাটি ধ্যান তন্ময় রূপে অনির্বাণ জ্বলছে। সংসারে যাই হোক না কেন, অন্তরের মধ্যে সেই ইষ্ট দর্শন অনবরত চলতে থাকে। এই হচ্ছে, এইভাবেই ধ্যানের যুক্ত থাকা, ভক্তি প্রেমের রসমাধুরীতে। রাসের এই রসালো মধুর গভীর অবস্থিতি হলো ধ্যানের সাম্রাজ্য, আমাদের সমাধি লোকের অধিক্ষেত্র। এই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, রাস সাধারণ মানুষের বোধের অগম্য। রাস ক্ষেত্রে যিনি বিচরণ করেন তিনি কিন্তু জগৎ ব্রহ্মাণ্ডের বাইরে। তাই শ্রী বৃন্দাবন কখনোই মর্তে থাকতে পারে না, অথবা শ্রী বৃন্দাবনের সংস্পর্শে রাসের মাধুরী প্রভাবে মর্ত অমর্ত হয়ে ওঠে। রাসের যিনি পুরুষোত্তম নাগর, তিনি পরবর্তীকালের কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণচন্দ্র। ব্যক্তিসত্তা অভিন্ন, কিন্তু পটভূমি সম্পূর্ণ ভিন্ন। সেই জন্য আমরা বৃন্দাবনের কৃষ্ণকে প্রেম ও ভক্তির যে অপূর্ব লীলাময় রূপ দেখি, সেই রূপে ভক্তি উৎকর্ষ সাধন হয়, ভক্তির ধ্যান হয়। আর পুরুষোত্তমের যে রূপ আমরা কুরুক্ষেত্রে দেখি, সেটি হচ্ছে কর্মযোগের প্রাবল্য। সেখানে কর্মযোগটি প্রধান হয়ে ওঠে। তা রাসলীলা এমনই একটি অপার্থিব অবস্থা, যেখানে পৌঁছানো সাধারণ মানুষের সম্ভব নয়। ঠাকুর বলছেন কর্মযোগ খুব কঠিন, কারণ কর্মযোগের পথে চলতে গেলে আমাদের কখন কোথাও না কোথাও তার থেকে একটা রিটার্নের কথা মনে আসবে। আমি এত কাজ করলাম, আমি বিনিময়ে কি পেলাম? কিন্তু ভক্তি যোগ এমনই একটি স্বাভাবিক উপায় হৃদয়ের, যে তখন সেই ভক্তি যোগই ধীরে ধীরে কর্মযোগের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যায়। ঠাকুর বলছেন সেইটি ভক্তির কর্ম, তখন আর সেখান থেকে চাওয়া পাওয়ার কিছু থাকে না। আজকে তাহলে আমরা এই অবধি শুনলাম। আবার আমাদের দেখা হবে 9টায় দেবযান। আজকে 30তম পর্ব। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।